নমস্কার, সকলে কেমন আছেন? রূপম চক্রবর্তীর আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আন্দামানে আমাদের ষষ্ঠ দিন। আমরা এখন রয়েছি নেইল আইল্যান্ডে। আগের দিনই আপনাদের সাথে আমাদের নেইল আইল্যান্ডের রিসর্টটা আমি শেয়ার করেছিলাম। আজকে আরও সুন্দরভাবে আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের রুম দুটোর সামনেই কি সুন্দর গোলাপ বাগানে গোলাপ ফুটে আছে, দেখুন কি সুন্দর লাগছে, তাই না? এই জন্যই গোলাপকে ফুলেদের রানী বলে। আর এই হচ্ছে আমাদের রিসর্ট দুটো। এখন আমরা হেঁটে হেঁটে ওই নিচটায় যাচ্ছি, সেটাই হচ্ছে আমাদের এখানকার লাঞ্চ রুম। আমরা আজকে সকালের ব্রেকফাস্ট করে এখন আমরা যাব ভরতপুর বিচের দিকে। চলে এলাম ব্রেকফাস্টের জায়গায়। আজকে আমাদের সাউথ ইন্ডিয়ান থালি ছিল, ইডলি, তার সাথে ছিল সাম্বার এবং ডাল, আর এর সাথে ছিল ফ্রুট জুস, এর সাথে আমি নিয়েছিলাম ব্রেড বাটার। দেখতে দেখতে চলে এলাম আমরা ভরতপুর বিচে। এখানকার জলের কালারটা দেখেছেন কি সুন্দর। এখন বুঝতে পারলাম কেন এই আইল্যান্ডের নাম নীল আইল্যান্ড। জলের রংটা পুরোপুরি নীল, আর জলটা দেখুন পুরো ক্রিস্টাল ক্লিয়ার। মনে হচ্ছে আমরা যেন কোনো বৃহৎ বড় সুইমিং পুলে নেমেছি। আশেপাশটা এত সুন্দর, ভাষায় বর্ণনা করা যাবে না। আপনি যদি আন্দামানের প্রকৃতির শোভা উপলব্ধি করতে চান তবে আপনাকে নীল আইল্যান্ডে আসতেই হবে এবং কমপক্ষে 2 দিন রাত কাটাতে হবে। সমস্ত বীচগুলির মধ্যে এই বীচটার সৌন্দর্য সবচেয়ে সুন্দর এবং এখানকার জল সবচেয়ে ক্রিস্টাল ক্লিয়ার। নীল আইল্যান্ডের প্রথম দিনটাই আমরা এই বিচে অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম। আমার বাবা বহুদিন পর সমুদ্রে এসে সুইমিংয়ে ব্যস্ত ছিল এবং তার সাথে আমি আর আমার ভাই আমরা দুজনেই প্রচুর ভিডিও শ্যুট করছিলাম। ভীষণ মজা করেছি এই বিচটাতে। গতকালকে যখন আমরা হ্যাভলক থেকে নীল আইল্যান্ডে ক্রুজে করে আসলাম, তখন আমরা যেই ফেরিঘাটে নেমেছিলাম সেই ফেরিঘাটটা এই ভরতপুর বিচের ঠিক পাশেই। তখন এই বিচটা দেখে মনে হচ্ছিল কতক্ষণে বিচটায় যাব। আর এখন যখন বিচটায় এসেছি তখন সেই ক্রুজগুলো দেখে এত সুন্দর লাগছে। ওই দূর থেকে ক্রুজগুলো আসছে, খুব সুন্দর লাগছিল দেখতে। দাঁড়ান আপনাদেরকে একবার ফেরিঘাটটা দেখাই। ওই যে দূরে দেখছেন ওইটা হচ্ছে ফেরিঘাটটা, আর ক্রুজগুলো আশেপাশে দাঁড়িয়ে রয়েছে। আন্দামানে ঘুরতে আসার আদর্শ টাইম হচ্ছে এই টাইমটা, মানে আপনি আগস্ট মাস থেকে নভেম্বর মাস অবধি এখানে অনায়াসে আসতে পারেন। আপনি এই বিচে এসে নিজের মতো নিজে পার্সোনাল টাইম কাটাতে পারেন, আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। যেই রকম রেস্ট্রিকশন রাধানগর বিচে ছিল সেই রকম কোনো রেস্ট্রিকশন এই বিচে ছিল না। সেই জন্য আমরা বহু দূরে চলে গিয়েছিলাম এবং অনেকক্ষণ সময় কাটিয়ে ভীষণভাবে আনন্দ করেছিলাম এবং সমুদ্রেতে স্নান করেছিলাম। আজকের সকালটা ভরতপুর বিচেই আমাদের এইভাবে কেটেছিল। এরপর আবার রিসর্টে গিয়ে দুপুরে লাঞ্চ করে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন চলে এসেছি লক্ষ্মণপুর বিচ 2। এইখানে হচ্ছে ন্যাচারাল ব্রিজ রয়েছে, যেটা সম্পূর্ণ ডেড কোরালস দিয়ে তৈরি। আশেপাশে রয়েছে সি পাইনাপেলের গাছ। কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে, তাই না? দাঁড়ান আপনাদেরকে ব্রিজটা একটু দেখাই। এই যে এইটা হচ্ছে ন্যাচারাল ব্রিজ, সামনেই বিস্তীর্ণ সমুদ্র, আর তার ঠিক পাশেই রয়েছে সমুদ্র স্রোতের ফলে সৃষ্ট এই ভূমিরূপ। আমরা যখন 11-12-এ পড়তাম তখন জিওগ্রাফিতে এই রকম ভূমিরূপের কথা অনেক পড়েছি, কিন্তু আজ সেটা নিজের চোখের সামনে দেখে সত্যি এক অন্যরকম অনুভূতির সৃষ্টি হচ্ছে মনের মধ্যে। সামনেই সদ্য সূর্য অস্ত গিয়েছে এবং সমুদ্রের জলগুলো কি অবিরামভাবে এই মৃত কোরালসগুলোর গায়ে এসে পড়ছে, দেখুন। এই কোরালসের সৃষ্ট বীজটা যখন সমুদ্রে ভাটা আসে তখন উন্মুক্ত হয়ে যায় এবং জোয়ারে আসলে এই জায়গাটা পুরো জল দিয়ে ঢেকে যায়। জোয়ারে জল নেমে গেলেও সেখান থেকে প্রাণের ছোঁয়া কিন্তু চলে যায়নি। সামনেই দেখুন কি ছোট্ট ছোট্ট মাছ ঘুরে বেড়াচ্ছে, তার সাথে রয়েছে অসংখ্য কাঁকড়া। আপনাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্ন রকম কাঁকড়াগুলো দেখাচ্ছি, তার জন্য সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকুন। কি সুন্দরভাবে এই যে সামনে ব্রিজটা তৈরি হয়েছে, এগুলো সব মৃত কোরালের অংশ। সমস্ত কিছু পুরো ব্রিজটাই মৃত কোরালস দিয়ে তৈরি। কি যে সুন্দর লাগছে, ভাষায় প্রকাশ করা যাবে না। সত্যি প্রকৃতি চাইলে কি না করতে পারে। ভারতবর্ষের মূল ভূখণ্ড থেকে আলাদা অবস্থিত 2টি কেন্দ্রশাসিত অঞ্চলের নাম উঠে আসলে প্রথমেই আসে আন্দামান এবং তারপরে লাক্ষাদ্বীপ। আন্দামানের মোট
372টা দ্বীপ বর্তমান। তার মধ্যে মাত্র 43টা দ্বীপে মানুষ বসবাস করে তার অস্তিত্ব খুঁজে পাওয়া গিয়েছে। আমরা প্রায় 8-9টা দ্বীপে গিয়েছিলাম। তার মধ্যে এই নেইল আইল্যান্ড এটাও হচ্ছে একটি অন্যতম দ্বীপ। এই দ্বীপে ভারতবর্ষের অন্যতম বিখ্যাত সব কাঁকড়াদের আনাগোনা দেখতে পাওয়া যায়। এখানে রয়েছে ভারতবর্ষের বিখ্যাত সবুজ কাঁকড়া, যেটা এখন ছবিতে দেখা যাচ্ছে। এছাড়াও রয়েছে হলুদ কাঁকড়া, যেটা এই কোরালসের মধ্যে লুকিয়ে আছে। এখানে রয়েছে নীল কাঁকড়া এই কোরালসটার ভেতরে, এবং এখানে রয়েছে বাঘছাপা কাঁকড়া। কোরালসগুলোর ফাঁকে কাঁকড়াগুলো এত সুন্দরভাবে লুকিয়ে যাচ্ছিল, দেখে বেশ মজাই লাগছিল। এরপর চলে এলাম আরও একটি সুন্দর ভূমিরূপ। এটা হচ্ছে পট হোল বলে সম্ভবত, আমার এক্স্যাক্টলি মনে নেই। সেটাও আমরা দেখতে পেলাম। ন্যাচারাল ব্রিজের শোভা দেখে এখন চলে এলাম রিসর্টে। এখন ঘড়িতে বাজে প্রায় 8:30। আমরা চলে এসেছি রাতে ডিনার করতে, এবং আজকে ডিনারে ছিল আমাদের সামুদ্রিক কাঁকড়া। এটা আমাদের যদিও প্যাকেজে ইনক্লুডেড ছিল না, আমরা আলাদাভাবে অর্ডার করেছিলাম। এইভাবেই আজকের দিনটা কাটালাম। আজকের সম্পূর্ণ ব্লগটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, এবং আমার মতন করে এই ভূমিরূপগুলো যারা আগে বইতে পড়েছেন তারাও কমেন্টে জানাবেন। আজ তবে এইটুকুনি। আমার ব্লগগুলো দেখতে আপনাদের কেমন লাগে সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সকলে। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন আরও একটি ব্লগে।